আজকের এই দিনে রানা প্লাজার ভবন ধসে যে 1200 শ্রমিক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলকে আমরা আজকের এই আয়োজন থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে আমরা স্মরণ করছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সেই শ্রমিকেরা নিরাপদে তাদের কর্মস্থলে তাদের শ্রম জীবনকে অতিবাহিত করতে পারবেন, এই নিশ্চয়তাটুকুও আমাদের সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। আমি ওইখানে 6তলা ভবনে কাজ করতাম। ভবনের নাম ছিল ইথারটেক্স লিমিটেড। ওইখানে আমি গুরুত্বপূর্ণ আহত হই এবং আমার ডাইন হাতটা চিরতরে অক্ষত হয়ে যায়, পঙ্গু, এবং প্যাডের উপরে বিম করে নারীগুড়ি গোপনাঙ্গ থেকে বের হয়ে যায় এবং আমার মেরুদণ্ড ভাঙে যায়। ওই আজ 12 বছর পর্যন্ত, ওই 24শে এপ্রিল থেকে আজ 12 বছর পর্যন্ত আমি এই সাপোর্ট নিয়ে আমার চলতে পারি। কারণ বর্তমানে আমার প্যাডের টিউমার হয়েছে এবং আমার ডায়াবেটিস এবং আমার বাম সাইডের কিডনিটা ড্যামেজ, ধরা কাছে 10 পয়েন্ট ভালো আছে। প্রত্যেক 4 মাস পর পর আমার 3 ব্যাগ করে ব্লাড দিয়ে আমার জীবন চালাইতে হয়। আর কতদিন? আমি আর পারি না, আমি এখন দুর্বল হয়ে গেছি। আমি আগে যে দিয়ে কথা বলতাম সেই কণ্ঠস্বরও আমার ধরে গেছে। কিন্তু এই এক যুগ আমরা অপেক্ষা করছি, আর কত যুগ যুগ অপেক্ষা করলে আমাদের এই দেশের সরকারের মায়া হবে, দয়া হবে, আমাদের ক্ষতিপূরণ দেবে। 100 টাকা রুম ভাড়া, 100 টাকা কারেন্ট দিতে। আমি এখন 10 বাড়ি চাই, 10 বাড়ি বিক্রি করে হলো আমার চিকিৎসা চালাইতেছি। আর এবং খাওয়া পড়া, তেল সাবান সব কিছু আমি মানুষের কাছে বিক্রি করে চলতেছি। এখন আমি সরকারের কাছে, এই যে 12 বছর হইলো সরকারের কাছে, তো ওই অবৈধ সরকারের কাছে তো দাবি দেওয়া করে আইলাম, কিছু পাইলাম না। আমি 4 তলায় ছিলাম। আমরা 5 দিন পরে উদ্ধার করছে। উদ্ধার করে আমার সিএমএসে নিয়ে গেছে অজ্ঞান অবস্থায়। 3 দিন আইসিইউতে থাকার পর জ্ঞান ফেরার পর দেখি আমি সিএমএসে আসছি। আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড নাই। আমি 2 ছেলে নিয়ে অনেক কষ্ট করছি এতদিন। এখন ছেলেদের উপরে নির্ভরশীল, কোনো চাকরি বাকরি করতে পারি না। কোমরে হাড় ভাঙছে আর মাথায় সমস্যা হয়েছে।